আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের খাসির মগজ রান্না করে দেখাবো। আর এই খাসির মগজটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। সেজন্য আমি একটু খাসির মগজ নিয়ে নেব। এটাকে আমি পানিতে ভালো করে সুন্দর করে ধুয়ে নিয়েছি। এরপর ফুটন্ত গরম পানিতে আমি খাসির মগজগুলোর সাথে একটু সামান্য হলুদ দিয়ে এটাকে ভাপিয়ে নেব। একটু ফুটিয়ে নেব। এতে আমি ভাপিয়ে নিলাম আমার মগজটা। এখন আমি এটাকে রান্না করব। এটাকে রান্না করার জন্য আমি প্রথমে নিয়ে নেব একটা প্যানকে সামান্য পরিমাণে তেল দিয়ে নেব। তেলটা একটু গরম হয়ে আসলেই এতে আমি দিয়ে দেবো সামান্য একটু জিরাটা গরম হলেই এর মধ্যে আমি গোটা গরম মশলা যেমন একটা তেজপাতা, একটু দারচিনি, 2টা এলাচ এবং কালো এলাচ দিয়ে দিয়েছি। এখন এতে আমি পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে একটু ভেজে নেব। একটু হালকা গোল্ডেন করে ভেজে নেব আমি। বেশি ভাজার প্রয়োজন নাই, অল্প একটু ভাজলেই হয়ে যাবে। তো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো সামান্য পানি। পানিটা দেওয়ার পর এখানে আমি দিয়ে দেবো সামান্য মরিচের গুঁড়া, তারপর দেবো একটু হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া এবং লবণ, এবং সবশেষে দেবো আমি একটু আদা রসুন বাটা দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে তেল ওঠার পর্যন্ত আমি এটাকে কষাতেই থাকবো। ভালোভাবে কষিয়ে নেব। তো আমার কষানো হয়ে গেছে। এখন আমি এতে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা মগজগুলোকে দিয়ে সাথে আমি আবারও ভালো করে এটাকে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এতে দেবো আমি আবার একটু সামান্য পানিটা দিয়ে আবার আমি এর সাথে ভালো করে কষিয়ে নেব পানিটা শুকানো পর্যন্ত। পানিটা শুকিয়ে এলে আবারকে ভালো করে ভেজে নেব। এই তো আমার কষানো হয়ে গেছে। তো তৈরি হয়ে গেল আমার মজাদার মগজ ভাজি। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।